আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির 8.3 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা কিন্তু 8.1 এবং 8.2 শেষ করে ফেলেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে লেসনটা শুরু করি। প্রথমেই আছে এমসিকিউ টাইপের কোশ্চেন, যেখানে আমরা 1 থেকে 6 পর্যন্ত বিভিন্ন ধরনের নৈবেত্তিক প্রশ্ন সলভ করার চেষ্টা করব। প্রথমে এখানে কি দেওয়া আছে, প্রথমে আমরা যদি দেখি প্রশ্নটা, যেখানে লেখা আছে হচ্ছে যে সাইন এ ইকুয়ালস টু 1/√2 যদি হয় তাহলে সাইন 2 এর মান কত। এখন খেয়াল করো, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে গিয়ে যদি এইভাবে চিন্তা করি অঙ্কটাকে, যে সাইন এ ইকুয়ালস টু হচ্ছে 1/√2। এখন এই 1/√2 এর সাথে সাইনের একটা সম্পর্ক আছে, সেটা কি? আমরা যদি এইভাবে চিন্তা করি, সাইন এ ইকুয়ালস টু হচ্ছে সাইন কি 45 ডিগ্রি। এটা হচ্ছে কি 1/√2 এর মান কত? সাইন 45 ডিগ্রি, বা সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কি 1/√2। তাহলে কি দাঁড়াচ্ছে? এ ইকুয়ালস টু 45 ডিগ্রি। আমরা এর মান কত পাইলাম? 45। যদি তাই হয় তাহলে সুতরাং সাইন 2a এটার মানে কি দাঁড়াবে? সাইন 2 ইন্টু 45 ডিগ্রি, বা এটাকে আমরা লিখতে পারি কি সাইন 90 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। এইটুক আমরা সবাই জানি। তাহলে এই প্রশ্নটা নিয়ে তোমাদের কোনো আশা করি কোনো সমস্যা নাই। মূল ব্যাপার হচ্ছে গিয়ে এখানে সাইন এর মান দেওয়া আছে, আমাদের প্রথমে এর মান বের করতে হবে, তারপর সাইন 2 এর মানে কি, যদি 45 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি, আর যদি 30 ডিগ্রি হতো তাহলে এটা হতো কত? 60 ডিগ্রি। তাহলে এটার উত্তর হচ্ছে গ হচ্ছে 1। 2 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে -300 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে পড়বে। ইতিপূর্বে যদি আমরা কেউ অনুশীলনীর অঙ্ক বাদেও যারা বইয়ের অঙ্ক ঘাটাঘাটি করছি, ওই সমস্ত ছাত্ররাই হচ্ছে বুদ্ধিমান, যারা অনুশীলনী অঙ্ক ছাড়াও বইয়ের যে বিভিন্ন উদাহরণ, অনুসিদ্ধান্ত, সূত্র নিয়ে আলোচনা হয় সেইগুলো দেখে। তো আমরা একটা জিনিস জানি কি, আমরা যদি আমরা যদি এই ডিগ্রি নির্ণয় করতে যাই, এখানে 4টা ভাগ রয়েছে। খেয়াল করো, সূক্ষ্মকোণের 4টা ভাগ রয়েছে। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। আমি মানে ডিপলি আলোচনা করব না, জাস্ট সিম্পলিফাই করে দেখব। একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি, এই যে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু কি, এই পোর্শনটুকু হচ্ছে গিয়ে পজিটিভ, তাই তো? এই পোর্শনটুকু হচ্ছে কি, এই যে এইটুক যে পোর্শন, খেয়াল করো, আমি যদি একটু তোমাকে একটু অন্য কালারে মার্ক করে দেখাই, খেয়াল করো, এই যে পার্টটুকু, এইটুকু পার্ট হচ্ছে গিয়ে দুইটাই পজিটিভ, তাই তো? আবার এখানে কি, এখানে হলো গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে কি এক্স হয়ে যাচ্ছে মাইনাস, আর এখানে ওয়াই কি, ওয়াই হচ্ছে প্লাস। আবার খেয়াল করো, এখানে এইটাও মাইনাস, আবার এইটাও মাইনাস, তার মানে কি এক্স তো মাইনাস আসছেই, ওয়াইও কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আর এইটার কথা যদি চিন্তা করি তাহলে এই এক্স কি আছে, প্লাস আছে, আর ওয়াই কি আছে, মাইনাস আছে। এবং এটা তখনকার জন্যই যখন একটা কোণ ধনাত্মক হিসাবে ধরা হবে, মানে এই অ্যান্টি ক্লকওয়াইজ যদি ধরা হয়, মানে ঘড়ির বিপরীতে যদি ঘোরা হয়। ঘড়িটা কিভাবে ঘুরে? এই হচ্ছে ঘড়ি, তাই না? ঘড়ি কিভাবে ঘুরে? ঘড়ি হচ্ছে এইভাবে ঘুরে, এইভাবে হচ্ছে ঘড়ি ঘুরে, যেখানে এইভাবে একটা 90 ডিগ্রি, এইভাবে হচ্ছে 180 ডিগ্রি, এইভাবে হচ্ছে আবার যদি 90 ডিগ্রি যোগ করি তাহলে 270 ডিগ্রি, আবার 90 ডিগ্রি যোগ করলে 360 ডিগ্রি। এটা হচ্ছে কি পজিটিভ কোণের ক্ষেত্রে, পজিটিভ কোণের ক্ষেত্রে। বাট এখানে কি দেওয়া আছে, ঋণাত্মক কোণ ডিগ্রি দেওয়া আছে, সেক্ষেত্রে হবে কি, খেয়াল করো, এই তো তখন হবে হচ্ছে এই হিসাবে, মানে ঘড়ির দিকে ঘুরবে। তাহলে এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি, এটা হবে 270 ডিগ্রি, এবং এটা হবে 360 ডিগ্রি। এখন খেয়াল করো, এখানে বলছে কি -300 ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে থাকবে। খেয়াল করো, আমরা 300কে যদি 90 এর ভাগে ভাগে ভাগ করতে যাই, মানে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ,
চার সমকোণ মিলে হচ্ছে কত 360 ডিগ্রি। এক্সকিউজ মি। তাহলে খেয়াল করো এই 300 ডিগ্রিকে আমরা কি করতে পারি, এই একটা 90 ডিগ্রি, তারপরে কি আবার একটা 90 ডিগ্রি যোগ আবার একটা 90 ডিগ্রি, তাই তো? কেন মাইনাস দিলাম, যেহেতু এটা মাইনাসে তৈরি করতে হচ্ছে। খেয়াল করো এটাতে কতটুকু আসতেছে, এইটুকু আসতেছে কত 90 90 90, তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে -270। আরো কত লাগবে, আরো লাগবে হচ্ছে আমাদের কত, খেয়াল করো আরো কত ডিগ্রি লাগবে আমাদের। এখন যদি আমাদের প্রশ্ন আসে যে এটা আসলে মোট কত ডিগ্রি আমাদের লাগবে, খেয়াল করো তার মানে এখানে কি দাঁড়ালো 270 ডিগ্রি, কিন্তু এখানে আছে কত -300 ডিগ্রি। খেয়াল করো এইটুক যদি আমরা যদি চিন্তা করি, এখানে আসতেছে -90, তাই না? এখানে আসতেছে -180। খেয়াল করো এইটা যখন 90 হবে, আবার এটা যখন আরেক 90 হবে, তাহলে এটা কি একটা আসছে সরল কোণ হচ্ছে। আমরা জানি কি সরল কোণ সমান হচ্ছে কি 180 ডিগ্রি। এখানে আরো -90 হবে, তার মানে কত 270। তো এইটুক যখন হইল, কিন্তু আমাদের তো আরো আমরা কত 30 ডিগ্রি পিছানো আছি। এর মানে কি এখানে আবার যখন 30 চলে আসবে, তখন এটা কি হয়ে গেল, এটা হলো কি প্রথম ধাপ বা প্রথম কি চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, তার মানে এটা কোনটার আন্ডারে পড়ে গেল, চতুর্থ চতুর্ভাগে পড়ে গেল। এটার উত্তর হচ্ছে তাহলে কি, এটার উত্তর হচ্ছে ঘ। মানে প্রশ্নটা হচ্ছে -300 ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে থাকবে। এখানে প্রথম চতুর্ভাগ হচ্ছে কি কোনটা, খেয়াল করো একটা হচ্ছে যদি ধনাত্মক হতো তাহলে হয়তো হচ্ছে কি এই স্টাইলে, কিন্তু যেহেতু এটা ঋণাত্মক আছে তার মানে এটা হবে এই স্টাইলে, মানে নিচ থেকে ঘুরবে, মানে ঘড়ির দিকে। এটা হচ্ছে কি ঘড়ির দিকে ঘুরবে। আমার মনে হয় তোমরা এই কথাটা বুঝতে পারছো। তাহলে খেয়াল করো এখানে হচ্ছে কি 300 ডিগ্রি, এটা হচ্ছে কি 1 যোগ 2 যোগ 3 চতুর্ভাগ, তাই তো? আর এটা হলো কি চতুর্থ চতুর্ভাগ। চলো আমরা পরের অঙ্কটা দেখি। এখানে কি দেওয়া আছে, sin θ প্লাস cos θ ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত হবে। আচ্ছা, এখানে আমরা এখন একটা জিনিস চিন্তা করি। খেয়াল করো প্রথমে দেওয়া আছে 0 ডিগ্রি, তো sin 0 ডিগ্রি যোগ cos 0 ডিগ্রি আমরা প্রত্যেকটা মান বসাবো। 2 নাম্বার হচ্ছে খেয়াল করো sin হচ্ছে 30 ডিগ্রি যোগ cos 30 ডিগ্রি। ওকে, 3 নাম্বার হচ্ছে sin কত 90 ডিগ্রি যোগ cos 90 ডিগ্রি, মানে এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এখন এইটার অনুপাতে আমাদেরকে দেখতে হবে যে কোন মানটা সঠিক। খেয়াল করো sin 30 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে কত, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় sin 30 ডিগ্রির মান কত, আমরা লিখবো হচ্ছে প্রথমে কি sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান কত, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 যোগ cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে কি 1, তার মানে কি 0 আর 1 যোগ করলে 1 আসতেছে, তার মানে কি এটা ঠিক। এরপরে আসতেছে কি cos 30 ডিগ্রি এবং sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি কত, sin 30 ডিগ্রি হচ্ছে 1/2 যোগ cos 30 ডিগ্রি কত, cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। এর মানে কি, এর মানে খেয়াল করো এখানে আমরা আর যাই করি না কেন, এখানে কি আসতেছে 1 + √3 ডিভাইডেড হচ্ছে 2 যদি লসাগু করি। এখন খেয়াল করো এটা কিন্তু আর যাই হোক এটার মান কিন্তু কি যোগফল 1 হচ্ছে না, তার মানে এটা হবে না। 3 নাম্বারটা যদি চিন্তা করো, খেয়াল করো sin 90 ডিগ্রি মান কত 1, cos 90 ডিগ্রি মান কত 0, এই দুটো যোগ করলে কত আসতেছে 1, তার মানে কি এটা ফুলফিল করতেছে, তার মানে কি 3 নাম্বারটা ঠিক আছে। তার মানে উত্তর কি 1 এবং 3, 1 আর 3 কোথায় আছে, 1 আর 3 আছে হচ্ছে গিয়ে কোনটা, এই ঘ নাম্বারটা। খেয়াল করছো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, আমরা খুব সহজে অঙ্কটি করে ফেললাম। তারপরে এখন আমরা পরের অঙ্কটি দেখি।
এখানে কি দেওয়া আছে, পাশের চিত্র অনুসারে tan থিটা ইকুয়ালস টু 4/3, sin থিটা ইকুয়ালস টু 5/3, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/25 যদি হয় তাহলে নিচের কোনটি সঠিক। আচ্ছা, 1 এবং 2 সঠিক কিনা সেটা একটু দেখার বিষয়, তারপর হচ্ছে 1, 3 সঠিক কিনা দেখার বিষয়। এখন খেয়াল করো, এখানে আমাদেরকে মূলত কি করতে বলছে, tan থিটা ইকুয়ালস টু 4/3 এবং পাশে যে চিত্র আছে আমরা যদি চিন্তা করি এখানে থিটাটা ধরছে কি সি কোণে আছে। খেয়াল করো, এই থিটা হচ্ছে কি কোণে, সি কোণে আছে। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, উত্তরটা যদি এইভাবে চিন্তা করি যে tan থিটা মানে কি, tan থিটা মানে হচ্ছে কি আমরা জানি লম্ব ডিভাইডেড হচ্ছে কি ভূমি। এক্সকিউজ মি। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে লম্বটা কি, এখানে লম্ব হচ্ছে যে কোণটা আছে তার বিপরীত যে বাহুটা সেটা হচ্ছে লম্ব। এখানে আমরা একটা জিনিস চিন্তা করি, যেহেতু tan sin এবং cos স্কয়ারের ব্যাপার আছে, আমরা এই থিটার আনুষঙ্গিকে লম্ব, ভূমি এবং অতিভুজটা বের করে ফেলি। এখানে লম্ব, খেয়াল করো, লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে AB যেটার মান হচ্ছে 4। ওকে, তারপরে আসছে কি, তারপরে আসছে ভূমি। ভূমিটা কি, ভূমি হচ্ছে যে কোণ, সেই কোণ সংলগ্ন যে বাহুটা তাকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু। সেক্ষেত্রে আমরা এটাকে কি লিখতে পারি, বিসি মানে কি 3। এখন আমাদের আর একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে কি এসি, কিন্তু এসি তো আমরা জানি না। আমরা যদি পিথাগোরাসের সূত্র চিন্তা করি তাহলে কি আসতেছে, এসি সমান সমান হচ্ছে গিয়ে √3 AB স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। মানে কি সমকোণী ত্রিভুজের বা সূক্ষ্মকোণের ক্ষেত্রে, খেয়াল করো পিথাগোরাসের সূত্র অনুযায়ী সূক্ষ্মকোণের ক্ষেত্রে যদি একটি সমকোণী ত্রিভুজ হয় এবং সূক্ষ্মকোণের ক্ষেত্রে হবে হচ্ছে যে অতিভুজ সমান হচ্ছে গিয়ে দুই বাহুর কি, অতিভুজের বর্গ হচ্ছে দুই বাহুর বর্গের যোগফল, এবং দুই বাহুর বর্গের যোগফল কেন আমরা লিখতে পারি কি এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে এসির মান কি হবে, এটার হচ্ছে বর্গমূল। এখন এবি কত, এবি হচ্ছে 4 স্কোয়ার যোগ বিসি কত 3 স্কোয়ার, তার উপরে কি রুট, এখানে আসতেছে 16, এখানে আসতেছে 9, তারপরে কি রুট, তার মানে 16 আর 9 কত 25, রুট করলে আসতেছে এখানে 5, তার মানে এসির মান হচ্ছে এখানে 5, অতিভুজ কত 5। ওকে, এখন এখানে আমাদের এই যে লম্ব বাই ভূমি, লম্ব কত দেওয়া আছে 4, ভূমি কত দেওয়া আছে 3। ঠিক আছে, খেয়াল করো এখানে 4/3, এই একটা গেল, আমরা এই একটা দেখলাম। এখন নিচের কোনটি সঠিক, 1 ও 2 দেখি তো। 2 এ কি দাঁড়াচ্ছে, 2 হচ্ছে গিয়ে সাইন থিটা ইকুয়ালস টু, আমরা কি জানি সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে, সাইন থিটা ইকুয়ালস টু কি, সাইন থিটা হচ্ছে গিয়ে লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। এটা যদি হয় লম্ব কত, লম্ব হচ্ছে 4, অতিভুজ কত 5। এখন খেয়াল করো এখানে সাইন থিটা কি দেওয়া আছে 5, কিন্তু এখানে অতিভুজ কি, এখানে অতিভুজ হচ্ছে 5, আবার ডিভাইডেড কি আছে, ডিভাইডেড আছে 3, 3টা কি এখানে ভূমি, তার মানে কি এখানে খেয়াল করো এই যে সাইনের ক্ষেত্রে যেটা দেওয়া আছে এটা রং, এটা রং, আবার এটা কি 4/3, এটা ঠিক। 3 নম্বরটা যদি আমরা চিন্তা করি কি দেওয়া আছে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি দেওয়া আছে কি 9/25, এটা ঠিক কিনা কিভাবে বুঝবো, cos মানে কি, cos হচ্ছে গিয়ে খেয়াল করো cos আমরা জানি হলো গিয়ে ভূমি ডিভাইডেড হচ্ছে কি অতিভুজ। খেয়াল করো ভূমি কত, ভূমি হচ্ছে এখানে 3 আর অতিভুজ কত 5, এখানে cos স্কোয়ার দেওয়া আছে, তাহলে কি হচ্ছে এটাকে খেয়াল করো, এটা হয়ে যাচ্ছে হচ্ছে 9 আর 5 হয়ে যাচ্ছে 25, তার মানে কি এটা ঠিক আছে, তার মানে কি 1 আর 3 কি আছে খ নাম্বারটা, তার মানে এটা নির্ণয় উত্তর হবে হচ্ছে খ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো।
আচ্ছা, নিচের চিত্রের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, এখন এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন বি। এই সাইন বি, সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা কি আছে? আমরা যদি এখানে বি কোণের কথা চিন্তা করি, এখানে লম্ব হচ্ছে কি? লম্ব হচ্ছে বি। ওকে, আর অতিভুজ কি? এ। তাহলে খেয়াল করো, এখানে বি ডিভাইডেড এ, ঠিক আছে, যোগ কস সি। এই কোণের কথা যদি চিন্তা করি, এই কোণের কথা যদি চিন্তা করি, তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এবং যে সন্নিহিত বাহু বা পাশের যে বাহু সেটা হচ্ছে গিয়ে কি? সেটা হচ্ছে গিয়ে ভূমি। তো কস মানে কি? কস মানে আমরা জানি কস সমান হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ। তো খেয়াল করো, এখানে এখানে ভূমিটা কি? এখানে ভূমি হচ্ছে বি, আর অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে কি? এ। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে? এ, তারপরে কি আসতেছে খেয়াল করো, এই যে বি যোগ বি, তার মানে কি? 2b ডিভাইডেড এ। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ক নাম্বারটা, মানে 2b ডিভাইডেড এ। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। মানে মূল ব্যাপার হচ্ছে কি, বি কোণের ক্ষেত্রে আমরা জানি কি সাইন সমান হচ্ছে গিয়ে, এখানে বি কোণের ক্ষেত্রে সাইন সমান হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ। এই চিত্রটা যদি খেয়াল করো, এই বি কোণের ক্ষেত্রে, এই বি কোণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করো, লম্বটা কি? লম্ব হচ্ছে যে কোণটা ধরা হয় তার বিপরীত বাহু। তো বিপরীত বাহু হচ্ছে লম্ব। লম্ব কি? এসি। এসিতে কি দেওয়া আছে? বি, আর অতিভুজ তো এ বোঝাই যাচ্ছে, তার মানে হচ্ছে এ। এখানে বি বাই এ, আর ইসের ক্ষেত্রে কসের ক্ষেত্রে হচ্ছে কি? কসের ক্ষেত্রে হলো গিয়ে ভূমি কি? ভূমি হলো সি কোণের ক্ষেত্রে পাশের যে বাহুটা, মানে বি, আবার অতিভুজ কি? এ। তার মানে কি বি বাই এ যোগ এ বাই, দুটাই হলো বি বাই এ যোগ বি বাই এ। আচ্ছা, ট্যান বি এর মান কোনটি? 6 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে আমাদেরকে বের করতে হবে ট্যান বি এর মান কোনটি। আচ্ছা, ট্যানের ক্ষেত্রে আমরা কি জানি খেয়াল করো, ট্যান এখানে বলছে বি। ট্যান আমরা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি। এখানে লম্ব কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে হচ্ছে কি, এই যে বি কোণের ক্ষেত্রে লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে কি? এ বি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এবির মান কিন্তু এখানে দেয়া নেই। তাহলে এবির মানটা যদি আমরা বের করতে চাই, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গিয়ে অতিভুজ এখানে কি? অতিভুজ হচ্ছে এখানে বিসি। অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর যোগফল। তার মানে এখানে হচ্ছে এ বি স্কোয়ার যোগ কি? এ বি স্কোয়ার যোগ হচ্ছে এসি স্কোয়ার। এখন খেয়াল করো, আমাদেরকে বের করতে হবে কি? এবির মান। তার মানে এবিটাকে যদি আমরা ঠিক রাখি তাহলে কি দাঁড়াচ্ছে? বা এখানে বিসি স্কোয়ার মাইনাস হলো গিয়ে এসি স্কোয়ার ইকুয়ালস টু কি? এবি স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা রুট যদি করি তাহলে বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়ালস টু কি? এবি স্কোয়ার। এখন এটার মানটা যদি আমরা এখানে বসাই, বিসি মানে কি? বিসি মানে হইতেছে গিয়ে এই যে বি আর সি মানে হলো কি? এ এ এ মানে স্কোয়ার দেওয়া আছে, তার মানে এ স্কোয়ার, তারপরে কি আছে? মাইনাস এসি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার, তার উপরে কি আছে? রুট। এটা মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে এ বি, তার মানে এটার মান হচ্ছে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এখন লম্ব বাই ভূমি, লম্ব কি? লম্ব হচ্ছে কি? এটা আমরা যদি একটু অন্য কালারে করি, লম্ব হচ্ছে বি, তার মানে হচ্ছে বি, আর ডিভাইডেড কি হবে? এবি। এবি মানে কি? এই যে একটু আগে বের করলাম রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই হচ্ছে নির্ণয়ের কি? উত্তর। তার মানে এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে হচ্ছে গিয়ে এই যে বি ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার উপর একটা রুট।
ঘ নাম্বারটা মানে বি ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার উত্তর হচ্ছে বি। তো 1 থেকে 6 পর্যন্ত অঙ্কটা করলাম। এই অঙ্কগুলো আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, এগুলো একটা বেসিক লেভেলের অঙ্ক। এই অঙ্কগুলো যদি তোমরা যদি পারো তো পরবর্তীতে কঠিন কঠিন যে অঙ্কগুলো থাকবে বা কঠিনতর যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমাদের পারতে সহজ হবে। তো 1 থেকে 6 আমরা কি করলাম, এটার মাধ্যমে প্রথম পর্ব শেষ করলাম। এটা হচ্ছে পর্ব 1, যেটা আমরা 1 থেকে 6 মাধ্যমে করে ফেললাম। তো দ্বিতীয় পর্বে আমরা শুরু করব 7 থেকে। তো দ্বিতীয় পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।